আমরা যারা খেলা ভালোবাসি তাদের জন্য আসলে যেটি যেরকম কষ্টের খবর, যারা খেলা ভালোবাসি না, ক্রিকেট খেলা ভালোবাসি না, বিশেষ করে দেখতে ভালো লাগে না, তাদের জন্যও কষ্টের খবর। অর্থাৎ আপনি পছন্দ করুন বা না করুন, সবার জন্যই আসলে এটি একটি কষ্টের খবর। কারণ বাংলাদেশের পারফরমেন্স টি-20 ক্রিকেট বিশ্বকাপে সেটি ব্যর্থতা বলা যেতে পারে, মানে চরম ব্যর্থতা আসলে শব্দটা বলা উচিত। সেটি নিয়েই আসলে নানা সময় গণমাধ্যমে কথা হচ্ছে গত কদিন থেকেই। আমরাও সেই আলাপটি একটু করতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ক্রীড়া বিশ্লেষক আনোয়ারুল ইকবাল মিতু। আনোয়ারুল ইকবাল মিতু, আপনারা নিশ্চয়ই গণমাধ্যমে কথা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হচ্ছে, নাকি কথা ঘুরে ফিরে বারবার আসছে, নতুন করে প্রশ্ন করে আসলে জানার কিছু নেই। আমি শুধু একটু জানতে চাই যে এই ব্যর্থতা, ফর্মহীনতা, এই দায়টি দিন শেষে কে নেবেন? মানে ক্রিকেট বোর্ড দেবে, নাকি ক্রিকেটাররা নেবেন, নাকি আমাদের যিনি কোচ রয়েছেন তিনি নেবেন? কে নেবেন? আপনার ডিভাইসটা আনমিউট করতে হবে জনাব মিতু। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি দর্শকদের শুভেচ্ছা জানিয়ে বলছি, সেটা হচ্ছে দেখেন, গত পরশুদিনই আমি আপনাদের এই প্রোগ্রামে এসেছিলাম। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল বাংলাদেশ সেমিফাইনাল খেলার সম্ভাবনা কি। তা আমি বলেছিলাম এটা 0%। বাংলাদেশ তো সেমিফাইনালে যেতেও পারবে না, আফগানিস্তানকেও হারাতে পারবে না। এটা আমি ক্ষোভ থেকে বলেছিলাম না, কিন্তু আমি এইবারের পারফরমেন্স দেখে বলেছিলাম। কিন্তু গতকালকে খেলাটা দেখে আমি কিছুদিন সিদ্ধান্ত নিয়েছি এই, যে আমি সামনে কয়েকদিন, মানে কয়েকটা মাস বাংলাদেশের কোনো খেলা দেখবো না। কেন দেখবো না সেটার উদাহরণ আমি দিচ্ছি। দেখেন, কাল একটা বড় ক্যাপশন এসেছে এবার বাংলাদেশের কারণে, মানে বাংলাদেশ এত ভালো খেলেছে যেই কারণে শক্তিশালী দেশ অস্ট্রেলিয়া সেমিফাইনালে যেতে পারলো না। এগুলো যখন লেখে বিভিন্ন জায়গায়, দেখতে এবং শুনতে পড়তে খারাপ লাগে। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, বাংলাদেশ দল এতই নির্লজ্জ, তারা কিন্তু এবার এসে বলবে এই যে এইবারই আমরা প্রথম নেক্সট রাউন্ড খেলেছি এবং এইবারই প্রথম আমরা 3টা গেম জিতেছি। কিন্তু কি গেমগুলো জিতেছেন সেটা একটু দেখতে হবে, আর নেক্সট রাউন্ডে গিয়ে আপনি কি করলেন সেটাও কিন্তু দেখতে হবে। তো যেই জিনিসটা আমার মানে উপলব্ধি, যে দেখেন, মানে গতকালকের খেলা নিয়ে বলতেও খারাপ লাগছে। যেমন দেখেন, ভারতের সাথে আপনি যে গেমটা দিলেন, তাসকিনের মতো পেস বোলারকে আপনি ড্রপ দিয়ে দিলেন এবং সেখানে আপনি 4টা স্পিনার খেলালেন, যেখানে ভারত হচ্ছে স্পিনের মাস্টার, তাদেরকে আপনি স্পিন বোলিং দিয়ে ওপেন করালেন, যেখানে আপনার রিশাদ, সাকিব আল হাসান, মোহাম্মদুল্লাহ মতো স্পিনাররা রয়ে গেছে। সেখানে আপনি তাসকিন এত ভালো করছিল, গতকালকেও সে ভালো খেলেছে, তাকে ড্রপ দিয়ে আপনি মেহেদীকে খেলালেন, যেখানে শরীফুল রয়ে গেছে। শরীফুল আমাদের দেশের ওয়ান অফ দ্য টপ বোলার ছিল, ইনজুরির কারণে সে প্রথম 1-2টা গেম খেলতে পারেনি, কিন্তু তারপরে তাকে নেওয়াই হলো না, খেলানোও হলো না। এবার আসেন আমি গতকালকের খেলাটাতে আসি। রাশিদ খান তার লাইফের চরম ভুল করেছে কালকে, সেটা হচ্ছে টসে জিতে ব্যাটিং নেওয়া। বাংলাদেশকে তারা যদি আগে ব্যাটিং দিত, আমি মনে করি অ্যাজ এ অ্যানালিস্ট বলছি, এবার 80 to 85 রানে অল আউট হয়ে যেত। তখন পিচের কন্ডিশন এমন ছিল, কারণ আপনার আফগানিস্তান কিন্তু খেলতেই পারছিল না। বাংলাদেশও ভালো বল করেছে, আমি তাদের কাছ থেকে কোনো ক্রেডিট নিয়ে নিচ্ছি না, বাট আমরাও যদি চাইতাম ইজিলি কিন্তু আপনি আফগানিস্তানকে বিলো 100 খেলার বিশ্লেষণ আপনারা করছেন, সবগুলো জায়গাতে খেলার বিশ্লেষণ করছেন। এই খেলার বিশ্লেষণ করতে করতে আপনিও যেমন বলছেন যে কেন আসলে সাংবাদিকরা এইভাবে লেখেন, যেটাতে আসলে মনে হয় তারা খুব দারুণ কিছু করে এসছেন। আপনার কাছে কিন্তু আমার প্রশ্নটা ছিল যে এই দায়টা কে নিবেন, মানে কে, কাকে আমি দায়ী করবো? আমি আচ্ছা দেখেন, আমার ছেলে বা আমার মেয়ে যদি অন্যায় করে, তাহলে দায়ভারটা কার? আমার এবং আমার ওয়াইফের। কিন্তু এই যে ক্রিকেটাররা যা করছে, তাদের জন্য যে আপনার কিছু ম্যানেজমেন্টের লোক আছে আর বোর্ড তো রয়েছেই, এই কথাগুলো তো আমরা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলি। তবে আবার এটা দেখেন, যখন শ্রীলঙ্কার সাথে জিতলো বাংলাদেশ, আমি একটু বড় করেই বলছি জিনিসটা, তখন কিন্তু আবার কিছু কিছু মিডিয়া, অনেক মিডিয়া শুরু করে দিল হাতুরা সিং এ মাস্টার মাইন্ড। তাহলে আমরা যারা বাইরের থেকে কথা বলি,
আমরা কি বলবো, যখনই হারবে তখনই খাতুরা সিংকে খারাপ বলবো, আবার যখন ভালো করে ভালো মানে একটা গেম জিতবে তখনই আবার যদি আমরা বোর্ড তো আর নিশ্চয়ই সাংবাদিকদের কথায় বা গণমাধ্যমের কথায় বা অ্যানালিস্টদের কথায় চলে না, তাই না? বোর্ডের তো নিজের ব্যাখ্যা আছে, বা নিজের একটি দর্শন আছে, নিজের চিন্তা আছে, নিজের পরিকল্পনা আছে। জি, আমি বলি দায়টা তো সম্পূর্ণই হলো আপনার বোর্ডের, এবং এই টিমের সাথে যারা রিলেটেড সবারই দায়, ইনক্লুডিং প্লেয়ার্স। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমার কাছে ক্যাপশন গুলো আছে, আমি আমি আপনাকে পাঠাতে পারছি না এই মুহূর্তে, ছবিগুলোও আছে। আফগানিস্তান জিতে যেই কান্না করেছে, মানে তারা মাঠের মধ্যে যে কান্নাকাটি করেছে, দেশের জন্য যে ফিলিংস, এবং তারা কিন্তু এই সেমিফাইনালটা দেশের জনগণের জন্য উৎসর্গ করেছে। আমাদের ক্রিকেটাররা যখন সেখানে ডাগ আউটে বসে হাসাহাসি করে, তখনই কিন্তু ডিফারেন্সটা ক্লিয়ার বোঝা যায়। একেবারে আপনি ইয়েস, তো সেই জিনিসটা আমি কিভাবে বলবো যে এই দায়টা আমার না আপনার? এখন তো আমাদের হাতে নিতে হবে, এত কঠিন ভাবে নিতে হবে যাতে আমাদের ক্রিকেটের ফিউচারটা ভালো হয়। আদারওয়াইজ দেখেন, আফগানিস্তানের টিমটা নিজেদের দেশে প্র্যাকটিসও করতে পারে না, তাদের এই ফ্যাসিলিটিসও নাই। তারা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করে এবং বিভিন্ন দেশে খেলে খেলে বেড়ায়, তারা অনেকটা কোকিল পাখির মতো। কিন্তু আমাদের দেশে এত ফ্যাসিলিটিস এর পরেও আপনি ডিসিপ্লিন তো দূরে থাক, আমরা নাম না বলি, এখন অনেকে অনেক বড় বড় হয়ে গেছেন, তারা যদি ক্রিকেটটা ধ্বংসের দিকে নিয়ে যায়। এই জায়গাটা একটু জানতে চাই, আপনার কি মনে হয় যে মানে আমি যেহেতু ক্রিকেট খুব বেশি বুঝি না, একজন সাধারণ নিচু মানের দর্শক হিসেবে বলতে চাই, ক্রিকেটের মানে দর্শক হিসেবে বলতে চাই যে আমার টিমটাকে দেখে ডিফোকাস মনে হচ্ছে, তারা জানে না তারা কি করতে চায়, তাদেরকে মানে পরিপক্ক মনে হয়নি, যেটা আমার আফগানিস্তানের টিমকে দেখে মনে হয়েছে। এক, দুই হচ্ছে আমি আমার দেশের জন্য খেলছি, আমি আমার টিমের জন্য খেলছি, আমি আমার জন্য খেলছি। এটি বাংলাদেশ ছাড়া অন্যান্য সব টিমের মধ্যে সেই বডি ল্যাঙ্গুয়েজ ছিল। আরেকটি জিনিস আপনার কাছে জানতে চাই, আপনার কাছে কি মনে হয় যে ওভার ফেসিলিটেড আসলে বাংলাদেশ ক্রিকেট টিম? ধন্যবাদ। দেখেন, আমার আনসার কিন্তু আপনি দিয়ে দিয়েছেন, একেবারে এই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম, একেবারেই ডিফোকাসড। এবং সবচেয়ে বড় ব্যাপার, কারোর সাথে কারো মনে হয় কোনো কোঅর্ডিনেশনও নাই। মানে আপনি যে একটা টিম, মানে দেখেন ক্রিকেট এমন একটা খেলা, ব্যক্তিগত খেলাও আছে এটার ভিতরে, আবার দেখেন আপনার দলগত খেলাও আছে। যেমন আউট অফ নোওয়্যার এতদিন পরে কিন্তু লিটন কালকে ভালো খেললো, এতদিন পরে, এবং তাকে কিন্তু আর ব্যাটিংই দেওয়া হলো না। একটা প্লেয়ার নেমে যে একটা সিঙ্গেল রান নিয়ে তাকে ব্যাটিংটা দিবে, এই মানে আমি জানি না এই যে প্ল্যানিং, তারপরে টিম সিলেকশন, তারপরে টসে জিতলে কি ব্যাটিং করব আগে না বোলিং করব, আমরা কি স্পিন, কোনোটাতেই কোনো কোঅর্ডিনেশন নাই। আর বাংলাদেশের যেটা সবচাইতে সব সময় থাকে সেটা হচ্ছে ইনকনসিস্টেন্সি। এই যে ইনকনসিস্টেন্সি শব্দটা ওনারা বোঝে কি বোঝে না সেটাও আমি ঠিক জানি না। তবে এই দোষটা আমার মনে হয়, এই যে দেখেন আগের একটা ওয়ার্ল্ড কাপে আমরা বলেছি আপনার মিডিয়ার মাধ্যমেই, যে ওইটা প্রত্যেকটা গেম হেরে তারা আসার পরে একটা যে অ্যানাটমি করতে হবে, একটা যে চুলচেরা বিশ্লেষণ করা হয়নি। এবারও দেখবেন সামহাও হবে না। আমি কারোকে কিন্তু স্কেপগোট বানাতে চাচ্ছি না, একজন কাউকে দোষ দিতে চাচ্ছি না, বাট আমাদের এই যে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে বোর্ডের কর্মকর্তা শুরু করে তারপরে যে প্লেয়াররা, তাদেরকে সবাইকে কিন্তু তাদের মধ্যে জবাবদিহিতাতে আনতে হবে। আদারওয়াইজ আপনি উইদাউট ডিসিপ্লিন আর উইদাউট, দেখেন দেশের জন্য যখন আপনি খেলেন, দেশের লোগোটা যখন আপনার বুকে ওঠে, ন্যাশনাল অ্যান্থাম যখন বাজে, আপনার বুকটা কেঁপে ওঠার কথা। তো সেইখানে কতটুকু তাদের সেই দায়বদ্ধতা আছে, এটা আমি বাইরের থেকে আর বলে বুঝাতেও পারবো না। জি, সেক্ষেত্রে মিতু, আপনার কাছে একটু, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাভাবিকভাবে নানা রকম প্রতিক্রিয়া দেখছি, গালিগালাজ থেকে শুরু করে নানা কিছু দেখা যাচ্ছে, কিন্তু সবচেয়ে বড় যে আলাপটি আসছে সেটি হচ্ছে যে বেশিরভাগ খেলোয়াড়দেরকে, বেশিরভাগ ক্রিকেটারেরই তারা চাচ্ছেন, বলা হচ্ছে যে তারা যেন এবার অবসরে যান, তাদের যেন এবার ক্রিকেট থেকে সরানো হয়, এবং একই সাথে বোর্ডের বেশ কিছু কর্মকর্তার নাম আসছে একদম প্রথম সারি থেকে মাঝারি সারি পর্যন্ত, যে ওনাদের যেন এবার সরে দাঁড়ান কোনোভাবে, অন্তত দেশের কথা ভেবে হলেও যেন তারা সরে দাঁড়ান, আবার যেন মানে একেবারে ঢেলে সাজানো হয় এই টিমটিকে, এবং কিছু লম্বা বিরতিতে যাওয়া হয় আন্তর্জাতিক ক্রিকেট খেলার ক্ষেত্রে। জি, দেখেন আসলে অন্যরা কি বললো বা অন্য দেশের মিডিয়া কি বললো সেটা নিয়ে আমার হেডেক না। আমাদের উচিত, দেখেন আমাদের দেশে এই প্র্যাকটিসটাই নাই, এটা মন্ত্রণালয় থেকে শুরু করে সব জায়গায়। আপনি যখন একটা দায়িত্বশীল পজিশনে থাকেন বা আপনি যখন একটা দেশের জন্য খেলেন,
আপনি যখন পারফর্ম করতে না পারেন, আপনি নিজেই সরে দাঁড়ানো উচিত, নিজেরই সরে দাঁড়ানো উচিত। কিন্তু আমাদের দেশে সেই সিস্টেমটা নেই। সেখানে দেখেন, আমাদের উচিত হবে যে যারা যারা যে পারফরমেন্সই করুক, এই 15 জনের মধ্যে থেকেই তো আপনি খেলাতে হয়েছে, খেলেছে তারা, কিন্তু তাদের একটা খেলাতেও আপনি যেগুলো জিতেছেও সেগুলোতেও ওই যে আপনি যে একটা কথা বললেন, ভিতর থেকে আন্তরিকতার খুব অভাব সবার চোখে পড়েছে। কিন্তু দর্শকরা, তারা তো কোনো দায়ী না, তারা জীবন মন পরণ করে আপনার সাপোর্ট করে গেছে, তারা চেয়েছে বাংলাদেশ যেন সেমিফাইনালে যায়। আমি কিন্তু আপনাদের টক শোতে পরশুদিনই বলেছি যে বাংলাদেশ গিয়ে লাভটা কি হবে, তাহলে যদি যায় বাংলাদেশ তাহলে আরেকটা টিম ন্যাচারালি ফাইনালে চলে যাবে। সেই জিনিসটা একেবারেই, আফগানিস্তান একেবারেই। গেছে, কিন্তু আফগানিস্তানের জন্য শুভকামনা থাকলো এবং অন্য সব টিমের জন্য অনেক ধন্যবাদ জনাব মিতু আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ক্রীড়া বিশ্লেষক আনারুল ইকবাল মিতু ছিলেন আমাদের সাথে, দর্শক, এবং বেশ লম্বা সময় ধরে আপনারাও ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ। আগামীকাল আবার একই সময় দেখা হবে, ভালো থাকবেন।